হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আজকের এই ক্লাস আমরা বহুদিন পরে ক্লাস স্টার্ট করছি, বাট 2024-এর যে আমাদের প্রাইমারি টেটের এক্সাম হবে এবং এবং সামনে যে আমাদের সিটেটের এক্সাম আছে সেই বিষয়কে সামনে রেখে আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির যেখান থেকে 30টি কোশ্চিন অনিবার্য থাকে, করতেই হবে। তো তার মধ্যে আমরা কিছু কিছু কনসেপ্ট শুরু করে দিয়েছিলাম, এর আগে আমরা শুরু করেছিলাম এবং ওটাকেই কন্টিনিউ করছি। আজকে 11 নাম্বার কোশ্চিন। এর আগে তোমরা 10টি কোশ্চিন ছিল, সেই 10টি কোশ্চিন তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই এখান থেকে একটি করে কনসেপ্ট পেয়ে যাবে। এবং আমরা যদি এই ওয়ান ডে ওয়ান কোশ্চিন এন্ড ওয়ান কনসেপ্ট যদি বিষয়টাকে মানে একটা একটা করে কনসেপ্ট প্রতিদিন বা সপ্তাহে 2-3টা করে করে নিই, তাহলে এখান থেকে তোমাদের কতটা হেল্প হবে সেটা তোমরা বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোশ্চিন প্রাইমারি টেটের গতবারে যে কোশ্চিন প্যাটার্ন আসছিল সেটা কিন্তু সম্পূর্ণ কোশ্চিন প্যাটার্ন সিটেটের উপর ভিত্তি করে। তাই সিটেটেডকে সামনে রেখে বা সিটেটকে উপলক্ষ রেখে এবং ওটাকে সামঞ্জস্য রেখে আমরা যে নতুন যে ক্লাস, সেই ক্লাসগুলোকে আমরা শুরু করছি। আর আশা করি তোমাদের এই ছোট্ট ক্ষুদ্র সময়ের মধ্যে তোমাদের এই একটি কোশ্চিনও করা হবে, সেখান থেকে তোমরা একটি কনসেপ্টও জানতে পারবে, এটা আলোচনা করছি। ঠিক আছে, সো এটা শুরু করার আগে আমাদের পেইড ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যদি এই ক্লাসে কারো যুক্ত হতে চাও তাহলে তোমরা নিচের দেওয়া নম্বর যে সেখানে যোগাযোগ করতে পারো। আমি সেখানে সিডিপি পড়াবো এবং সাপ্তাহিক মক টেস্ট থাকবে, ক্লাসের শেষে প্রশ্ন উত্তর করা হবে। এখানে যে প্যাটার্নে করা হচ্ছে সেখানেও কিন্তু সেই প্যাটার্নে সমস্ত কিছু করা হবে এবং প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক বা শিক্ষিকা তিনি থাকবেন। ঠিক আছে, তাহলে তোমরা এটা বেনিফিট উঠাতে পারো এবং তোমরা এর জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো শুরু করা যাক। আজকের যে প্রথম কোশ্চিন, সেই কোশ্চিন দিয়ে আমরা শুরু করছি এবং সেই কোশ্চিন রিলেটেড তারপরে আমরা কনসেপ্টগুলোকে আলোচনা করব। দেখো, প্রগতিশীল শিক্ষায় শিশুদের কি দেখা হয়? যাদের ইংরেজি বা যারা সিটেট এক্সাম দিবে মনে করছো, ইন প্রোগ্রেসিভ এডুকেশন চিলড্রেন সিন এস, তোমরা দুটোই দেখতে পাচ্ছ এবং দুটোর জন্যই আমি এটা রেখেছি। ক্লিয়ার? সো প্রগতিশীল শিক্ষায় শিশুদের দেখা হয় সক্রিয় অনুসন্ধানকারী হিসাবে, মানে অ্যাক্টিভ এক্সপ্লোরার হিসাবে দেখা হয়, নাকি ফাঁকা স্লেট হিসাবে দেখা হয়, নাকি ব্ল্যাঙ্ক স্লেট যেটাকে বলছে ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক হিসাবে দেখা হয়, যেটাকে বলা হচ্ছে মিনিয়েচার এডাল্টস, এবার নাকি নিষ্ক্রিয় অনুকরণকারী হিসাবে দেখা হয়, যেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইমিটেটরস। ইমিটেশন মানে অনুকরণ করে, আর ইমিটেটরস মানে হচ্ছে যে অনুকরণ করছে, ওই জন্য বলছে নিষ্ক্রিয় অনুকরণকারী। তাহলে প্রগতিশীল শিক্ষায় শিশুদের কি হিসাবে দেখা হয়? সক্রিয় অনুসন্ধানকারী, ফাঁকা স্লেট, ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক, নিষ্ক্রিয় অনুকরণকারী। ক্লিয়ার? সো এটার অ্যান্সার যদি আমরা দেখি তাহলে অবশ্যই অ্যান্সার নাম্বার এফ, যেটাকে হচ্ছে অ্যাক্টিভ এক্সপ্লোরার্স বা সক্রিয় অনুসন্ধানকারী। জানো, আমরা এই রিলেটেড যে কনসেপ্ট সেটাকে আমরা জেনে নিব। প্রথমত বলা হচ্ছে যে প্রগতিশীল শিক্ষা অ্যাকচুয়ালি কি। আমরা একটা জানতাম যে গতানুগতিক এডুকেশন, আর যেটাকে বলা হচ্ছে মডার্ন এডুকেশন, আমরা সেটাই বলতে পারি যে প্রোগ্রেসিভ এডুকেশনের কথা বলতে পারি। দ্যাট মিনস সেখানে কি দেখা হয় জানো, প্রগতি শিক্ষা একটা শিক্ষামূলক একটা দর্শন, যেখানে আমরা স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং করা হয়ে থাকে, মানে একটা অভিজ্ঞতামূলক হাতে কলমে শিক্ষার মাধ্যমে, যেখানে হাতে কলমে শিক্ষার মাধ্যমে স্টুডেন্টরা শিক্ষা গ্রহণ করবে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে, এমনকি যেটা বলা হচ্ছে সমালোচনামূলক চিন্তা, এক কথায় ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখো, সমালোচনামূলক এটা মানে কি? সমালোচনামূলক মানে ক্রিটিসিজম করা, মানে কেউ একটি অপিনিয়ন দিচ্ছে, তার অপিনিয়নের পরিপ্রেক্ষিতে আমি সমালোচনা যখন করছি, এই সমালোচনা সেই সমালোচনা নয় যে পাড়ার কয়েকজন মিলে বসে অন্যের বিষয় সম্পর্কে সমালোচনা করব। এটা হচ্ছে একটি মতামত দেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করছি, করার পরিপ্রেক্ষিতে আমি এটা করছি এবং সমস্যা সমাধান দক্ষতা বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয় কোথায়? প্রোগ্রেসিভ এডুকেশন। এবং যেটা বর্তমানে করা হচ্ছে এবং এনইপি 2020 আমরা দেখতে পাবো যে এইরকম ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবিলিটি, স্কিলস শেখার জন্য, এবং যেখানে স্টুডেন্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, সৃজনশীলতা, সহযোগিতা, এই সমস্ত কিছুকে তারা উৎসাহিত করবে, তার মাধ্যমে যে শিক্ষা প্রদান করা সেটাই হচ্ছে। আর এই শিক্ষাটা কি বলতো, আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন বা গতানুগতিক যেটাকে শিক্ষা বলা হচ্ছে, সেই ট্র্যাডিশনাল শিক্ষার হচ্ছে বিপরীত। আর ট্র্যাডিশনাল এডুকেশনে আমাদের কি করা হয়? রট মেমোরাইজেশন, মানে হচ্ছে প্রায় সে মুখস্থ বিদ্যা এবং নিষ্ক্রিয় শিক্ষণ। সেখানে কি করা হয়? একজন শিক্ষক থাকবেন, সেই শিক্ষক শুধুমাত্র কি করাবেন বলতে রট মেমোরাইজেশন করাবেন,
দিলেন, মুখস্থ করে আসতে বললেন। তো এটা কিন্তু তার বিপরীত, এটা রট মেমোরাইজেশন নয়, এখানে সমালোচনামূলক চিন্তা ভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং এইসব বিষয় কিন্তু আলোচনা করবে। ক্লিয়ার? আমরা যদি নেক্সট দেখি যে এই যে আমাদের পদ্ধতি কার উপর জোর দিচ্ছে, একটা হচ্ছে অভিজ্ঞতামূলক শিখনের উপর জোর দিচ্ছে, মানে যেটা আমরা কর্মের মাধ্যমে কোনো একটি কাজ করে আমরা শিখছি। এছাড়াও কি শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, মানে স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং, সেই স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং এর উপর গুরুত্ব দিচ্ছে। বুঝতে পারলে? ব্যক্তিগত আগ্রহ, যেটা আমরা এখন দেখছি কি যে কি দেখছি বলতো, যে এন্ট্রি এক্সিট প্রোগ্রাম এনএপি 2020 শুরু হয়েছে, এমনকি তোমার ইচ্ছে মতো সায়েন্স সিস্টেমকে আলাদা করা নয়, তার ক্ষমতা অনুযায়ী করা, এবং কোঅপারেটিভ বা সহযোগিতামূলক টিমওয়ার্ক যে কাজ, সেই কাজগুলোকে উৎসাহিত করা। সমন্বিত পাঠ্যক্রম, একটা নয় বিভিন্ন পাঠ্যক্রমকে ইনক্লুশন করে সেগুলো। হ্যাঁ, এছাড়াও কোকারিকুলার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস গুলোকে আমাকে ইনক্লুশন করতে হবে। এবং যেটাকে বলা হচ্ছে সমালোচনামূলক চিন্তা ভাবনা, সমস্যার সমাধান। এর মাধ্যমে আমরা কি জানতে পারছি জানো না? এর মাধ্যমে আমরা জানতে পারছি যে প্রোগ্রেসিভ এডুকেশনকে আমি টোটাল কনসেপ্টটা জেনে নিলাম, তাহলে এর রিলেটেড যে ধরনের কোশ্চেন আসবে সেই ধরনের কোশ্চেন আমি পাবো। এগুলি কোন বিষয়ের উপর জোর দেয়? যেমন অভিজ্ঞতামূলক শিখন, কর্মের মাধ্যমে শেখাটার কথা বলছে। শিক্ষার্থী কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, যেটা আমরা একটু আগে দেখলাম, বুঝতে পারলে? এটাই বলছে সহযোগিতা, টিম ওয়ার্ক, একটি কাজ সবাই মিলে কোঅপারেটিভলি সেটাকে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি। ঠিক আছে? এগুলো কাজ করার ক্ষেত্রে সমন্বিত পাঠ্যক্রম করে, এবং সমালোচনামূলক ক্রিটিসিজম, চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা করার মাধ্যমে আমরা বিষয় সম্পর্কে ডেপথ আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। বুঝতে পারলে? তাহলে দেখো, যারা ইংরেজি আছে বা যারা সিটেটের এক্সাম দেবে, দেখো তোমরা এখানে ওই সেম বিষয় কিন্তু এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে, তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটোকেই আমি রেখেছি সামনে, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা সেটাকে দেখে নিবে। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, কোলাবোরেশন, ইন্টিগ্রেটেড কারিকুলাম, ক্রিটিক্যাল থিঙ্কিং। দেখো এই কয়েকটুকু সময়ের মাধ্যম দিয়ে আমরা কতটি বিষয় জানলাম, এবং প্রোগ্রেসিভ এডুকেশন থেকে যে কোনো কোশ্চেন আসলে, এবং সেটা কি আসে? কনসেপচুয়াল বেস কোশ্চেন। এই কনসেপচুয়াল বেস কোশ্চেন আসলে আমরা সেটাকে ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ক্লাসটিকে দেখার জন্য। আশা করি এই যে সিরিজ, এটা আমাদের চলতে থাকবে যতক্ষণ অবধি আমাদের সিটেটের যে সামনের এক্সাম, সেই এক্সাম এবং প্রাইমারি টেটের যে এক্সাম, সেই এক্সাম সম্পূর্ণ না হচ্ছে। তো তোমরা কোর্সে ইনক্লুডেশন হতে পারো, ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।